কুরআনে ঘোষণা দিলেন মহান খোদা যে তোমার হবে না সে আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা মুসনাদে আবি আলা হাদিসের 2951 নম্বর হাদিসে বর্ণিত হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ পাকের জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী যখন একে অপর সাথে মিলিত হয়, মুসাফা করে, কর্মদন করে, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, তবে তাদের পৃথক হওয়ার পূর্বেই তাদের পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া আরবি ইয়া হাশমি ইয়া মুত্তালিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনাদের সুস্বাগতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। প্রতিটি ভালো কাজের পূর্বে আমাদের নিয়ত করা দরকার। আসুন শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য। সরকার দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর আমরা উম্মতি হয়েছি, আল্লাহ আল্লাহ যে নবীর উম্মতি হওয়ার জন্য অন্যান্য নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজু পেশ করেছেন আল্লাহ তাআলার দরবারে, কিন্তু আল্লাহ তাআলা না চাইতেই আমাদেরকে সেই নবীর উম্মতি বানিয়েছেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী শান রয়েছে, কী মান রয়েছে, আমরা সে সম্পর্কে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া আরবি ইয়া হাশিমি ইয়া মুত্তালিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ওয়াফা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এর 344 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে যে হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা প্রিয় আকা মাদানীউল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম। এক পর্যায়ে একটি খোলা ময়দানে তাঁবু স্থাপন করা হলো। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে তশরিফ নিয়ে গেলেন। আমি পানির পাত্র নিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে চলতে লাগলাম। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক ওদিক পবিত্র দৃষ্টি বুলালেন, কিন্তু সতর ও পর্দার কোনো কিছু দেখলেন না, যে পর্দা করা যায় এমন কিছু দেখলেন না। হঠাৎ ময়দানের পাশে দুইটি গাছ দেখা গেল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে একটি নিকট তাশরিফ নিয়ে গেলেন। এর ডালের মধ্যে একটি, তার যে গাছের ডালগুলো ছিল এর মধ্যে একটি ডালকে ধরে ইরশাদ করলেন, আল্লাহ পাকের আদেশে আমার সাথে আমাকে অনুসরণ করো। গাছকে বলছে, মানুষকে না, গাছকে। আল্লাহু আকবার। সেই গাছ তার সাথে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাথা নত করে এমনভাবে চলছিল যেন উটের নাকের রশি লাগানো যেভাবে চলতে থাকে চালকের সাথে মাথা নত করে, সেভাবে সে চলতে লাগলো। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর গাছের সামনে তাশরিফ নিয়ে গেলেন আর এর ডাল ধরে ইরশাদ করলেন, আল্লাহ পাকের আদেশে আমাকে অনুসরণ করে চলো। সেই গাছটিও পূর্বের গাছের ন্যায় রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে চলল। আল্লাহু আকবার। এমনটি উভয় নিকটে হয়ে গেল এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের মাঝখানে দাঁড়ালেন আর আদেশ দিলেন, আল্লাহ পাকের আদেশে আমার উপর উভয় মিলে পর্দা বানাও। অতঃপর উভয় মিলে গেল। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৌড়ে
সেখান থেকে চলে এলাম যাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নৈকট্য অনুভব করে আরও দূরে যাওয়ার কষ্ট না করেন। আমি দূরে গিয়ে বসলাম, আর কোনো এক ভাবনায় হারিয়ে গেলাম। হঠাৎ দেখলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনছেন, আর সেই গাছ দুটি পৃথক হয়ে নিজ জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল, কি শানওয়ালা। প্রিয় ইসলামী ভাইয়েরা, রসুল সাল্লাম যেই কোনো সৃষ্টিকে নির্দেশ দিয়েছেন তা পালন করেছে। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা সকল নবীর মধ্যে উত্তম, সবার শ্রেষ্ঠ ও সেরা আমাদের নবী। সবসে আওলা ও আলা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। हाँ, प्रिय इस्लामी भाईरा, আমার প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেমিসাল শান দিয়েছেন, বেমিসাল ইজ্জত দিয়েছেন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মুবারক, সুবহানাল্লাহ কি বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া রাফা'না লাকা যিকরাক, আয় মাহবুব আমি আপনার জিকিরকে, আপনার স্মরণকে উঁচু করেছি। হ্যাঁ, আমাদের নবী সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শানওয়ালা নবী, যে নবীর ওয়াসিলা ধরে আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে নাজাত পেয়েছেন। আল্লাহ প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের ইশারাতে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান হলো কাঠকে আলোকিত করে সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে পৌঁছে দেন। হ্যাঁ, যখন আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবার প্রয়োজন হয়, তখন তিনি হাত তুলে দেন যে অস্তমিত সূর্য ফিরে চলে আসে। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবার চোখ মুবারক বের হয়ে যায়, তো নিজ হাত মুবারকে সেখানে রেখে দেন, যেমন চোখ তার চাইতে উজ্জ্বল হয়ে যায়। কাটা হস্ত যখন নাকি সরকার ইসলামের কাছে লাগিয়ে দেন, তো কাটা হাত ভালো হয়ে যায়। মৃত বাচ্চার জন্য যখন সরকার ইসলামের হাত মুবারক উঠে যায়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদেরকে জীবিত করে দেন। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মুবারক কি রয়েছে, আল্লাহু আকবার। সকল নবীগণ বলেছিলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রব্বি আরনি, মাওলা আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি। আল্লাহু আকবার। আর সেই জায়গাতে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে যান। আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মুবারক কি করেছেন, সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান তো সেটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য কোনো বিষয়কে হালাল করেন সেটা হালাল হয়, যার জন্য হারাম করেন সেটা হারাম হয়। হ্যাঁ, হাদিসে পাকের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর জন্য স্বর্ণ হালাল করে দিলেন, আবার কারোর জন্য হারাম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাঝে কতই না সুন্দর আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মুবারককে বর্ণনা করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আপনার আমার মালিক ও মুখতার, সৃষ্টি জগতের মালিক ও মুখতার। আল্লাহ তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে ইরশাদ করছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর না কোনো মুসলমান পুরুষ, না কোনো মুসলমান নারী এর জন্য শোভা পায় যে যখন আল্লাহ ও রসুল কোনো নির্দেশ দেন, তখন তাদের স্বীয় ব্যাপারে কোনো ইখতিয়ার থাকবে, এবং যে কেউ নির্দেশ অমান্য করে আল্লাহ ও তার রসুলের, সে নিশ্চয়ই সুস্পষ্ট বিভ্রান্তিতে পথভ্রষ্ট হয়েছে। এর দ্বারা এখানে জানা যায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দানক্রমে শরীয়তে আহকামের স্বাধীন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইচ্ছে আদেশ দিতে পারেন, যার জন্য ইচ্ছে জায়েজ বা নাজায়েজ করে দিতে পারেন, এবং যাকে যে আদেশ থেকে চান তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিতে পারেন। এর উপর হযরত দাউদ আলাইহিস সালামের উপর বর্ণিত হওয়া কিতাব জবুর শরীফে রয়েছে, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মালিক সমস্ত পৃথিবী ও সকল উম্মতের গর্দানের। আল্লাহু আকবার। মুফতি আমজাদ আলী আজমি আলাইহি রাহমা তিনি বলেন, যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মালিক মনে করবে না, সুন্নতের মিষ্টতা থেকে সে বঞ্চিত হবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ,
আমরা শুনছিলাম আমাদের প্রিয় আকা মাদানী আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দান ক্রমে জান্নাতের মালিক, জান্নাত প্রদানকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইচ্ছে তাকে দান করতে পারেন। বুখারী শরীফের ৭১ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, অর্থাৎ আল্লাহ পাক দান করেন, আমি বন্টন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলার যত রহমত আছে কুল জাহানের সমস্ত কিছু বন্টনকারী হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআন মাজিদে ইরশাদ ফরমান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আয়ে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। আল্লাহ তাআলা যত সৃষ্টির খালিক ও মালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সৃষ্টির জন্য রহমত বানিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান মুবারক। ফতোয়ায়ে রজভিয়াতে আমার আকা আলা হযরত আজিমুল বারাকাত আশা ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, আল্লাহ পাকের দান ক্রমে মালিক ও মুখতার নবী, আল্লাহ পাকের দয়ায় অদৃশ্য সংবাদ নবী সূর্যকে আদেশ দিলেন যে কিছুক্ষণ থেমে যাও, সে সাথে সাথেই থেমে যায়। মুআজ্জামুল আওসাত কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। আশিকে ইমাম আলা হযরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি এর বাণী সারমর্ম হলো, এই হাদিসে অপর হাদিস থেকে ভিন্ন, যাতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য সূর্যকে থেমে যাওয়ার আদেশ ইরশাদ করেছিলেন। একে খেলাফতে রব্বুল ইজ্জত বলা হয়। আল্লাহ সকল সৃষ্টি তার আদেশের আনুগত্য করা আবশ্যক। তিনি হলেন আল্লাহর, আর যা কিছুই আল্লাহর সবই হচ্ছেন আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যখন দুধ পান করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার চাঁদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করত, অর্থাৎ কথা মানত। যেদিকে ইশারা করতেন, আঙ্গুল দিয়ে ইশারা করতেন, ডানে তো ডানে হয়ে যেত, বামে তো বামে হয়ে যেত। যখন দুধ পান করা অবস্থায় এরূপ মহান ক্ষমতা, তবে যখন নবুয়ত ঘোষণা করা হয়েছে, খেলাফাতুল কুবরা যে নবীর মাঝে প্রকাশ পেয়েছে, সূর্যের কি এমন ক্ষমতা যে তার আদেশকে অমান্য করবে? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ আল্লাহ, আমরা শুনছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে। মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আহকামে শরিয়া অর্থাৎ হালাল ও হারামের বিধান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছাধীন, আয়ত্তাধীন করে দেয়া হয়েছে। যার উপর যা ইচ্ছে হারাম করে দিয়েছেন, যার জন্য যা ইচ্ছে হালাল করে দিয়েছেন, এবং যে ফরজ ইচ্ছা সেটা ফরজ করেছেন, ক্ষমা করা ক্ষমা করে দিয়েছে। আল্লামা জুরকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতের সমস্ত জমিনকে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকানায় করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের জমিতে যতটুকু ইচ্ছা এবং যাকে ইচ্ছা জায়গির দিতে পারেন। তো দুনিয়া জমিনের কথা কি বলার আছে? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, আয় মাহবুব, আমি আপনাকে অগণিত নিয়ামত রাজি দান করেছি, মালিক বানিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার ক্ষমতা, তার শানের ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আসুন আমরা কিছু হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। যেমনটি মুসলিম শরীফের কিতাবুল হজ এর 536 পৃষ্ঠার 3257 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, আল্লাহ পাকের নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করলেন, ইরশাদ করলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা হজ করো। এক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতি বছরই কি, অর্থাৎ প্রতি বছরই কি আমি হজ করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। তিনি 3 বার জিজ্ঞাসা করলেন এভাবে, প্রতি বছরই কি? 3 বার জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি আমি হা বলে দিতাম
তবে তোমাদের উপর প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত, আর তোমরা তা করতে পারতে না। আল্লাহু আকবার। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে রয়েছে, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমার উম্মতের উপর বোঝা মনে না করতাম তবে তাদেরকে প্রত্যেক নামাজের সাথে বা প্রত্যেক নামাজের সময় মিসওয়াকের আদেশ দিতাম, যা তিরমিজি শরীফের 23 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা তার মাহবুবকে এই ইখতিয়ার, এই ক্ষমতা দিয়েছেন যে উম্মতের জন্য কোনটা ওয়াজিব করবেন, কোনটা মাফ করবেন, কোনটা অত্যাবশ্যক করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাহবুবকে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আল্লাহু আকবার। যেমনটি তাওরাত শরীফ থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণাবলী বর্ণিত রয়েছে যে আমার বিশেষ বান্দা আহমদে মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জন্মস্থান মক্কায়ে মুকাররমা হিজরত করবে মদিনা তৈবায়, যা তাওরাতে বর্ণিত আছে। তার উম্মতের সর্বাবস্থায় আল্লাহ পাকের অধিকারে প্রশংসাকারী হবে। অর্থাৎ আমাদের কোয়ালিটিটা কী হবে এটা আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে বর্ণনা করেছেন। কিয়ামতের দিন শাফাআতে কুবরার মর্যাদা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। যতক্ষণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের দরজা খুলবেন না, কারো পক্ষে ক্ষমতা থাকবে না, বরং মূলত যারাই শাফাআতকারী হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শাফাআত আনবেন, শাফাআতে কুবরা মুমিন আনুগত গুনাহগার সবার জন্যই আল্লাহ ওই কিয়ামতের হিসাব শুরু হওয়ার অপেক্ষা যেরূপ কষ্টসাধ্য হবে তার জন্য লোকেরা আকাঙ্ক্ষা করবে, হায় যদি জাহান্নামে নিক্ষেপ করে দেয়া হতো তবে এই অপেক্ষা থেকে মুক্তি পেত। এই বিপদ থেকে মুক্তি কাফেররাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় পাবে। যার কারণে পূর্বের ও পরের আগত অনুগত বিরুদ্ধবাদী মুমিন সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করবে। এরই নাম হচ্ছে মাকামে মাহমুদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং অন্যান্য অসংখ্য হাদিসে কারিমার মাঝে আসছে বিভিন্ন হাদিস। কিয়ামতের ময়দানে আল আতাশ, আল আতাশ, কিয়ামতের ময়দান কিতাবে আসছে 50,000 বছর দীর্ঘ হবে সেই দিনটা। একটা দিন হবে 50,000 বছরের সমপরিমাণ। আমাদের হায়াত 60 বছর, কত কিছু করছি ওই দিনটা। জমিনটা তামার, সূর্য তার নিকটে, বেকারার হবে। উম্মতিগণ, মানুষগণ আদম সফিউল্লাহ আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্যের নিকট যাও। সবাই বলবে তাহলে আমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাই। আল্লাহ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি। মূসা আলাইহিস সালামের কাছে যাবে, একইভাবে বলবে ইযহাবু ইলা গায়রি। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, বলবে ইযহাবু ইলা গায়রি। হায় হায়, ওই সময় সমস্ত কিয়ামতের ময়দানের মানুষগণ দো জাহানের মালিক ও মুখতার, দো জাহানের বাদশাহ হুজুর ইসলামের কাছে যখন যাবেন, বলবে আনা লাহা। আল্লাহ তাআলার দরবারে সিজদায় অবনত হবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যখন সিজদায় অবনত হবেন, আল্লাহ তাআলার সাথে আয় মাহবুব, আপনি বলুন, আপনার কথা শোনা হবে, আপনি সুপারিশ করুন, আপনারটা গ্রহণ করা হবে, আপনি মাথা উত্তোলন করুন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু হবে। প্রিয় ইসলামী ভাইরা, কিয়ামতের দিন আমার প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শাফাআতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অসংখ্য মানুষ বড় বড় গুনাহগাররা নাজাত পাবে। আসুন না আমরা ওই প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকাকে, তার আখলাককে, তার চরিত্রকে আমাদের জীবনে বাস্তবায়ন করি। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মাঝে বর্ণিত হয়, কানজুল উম্মাল কিতাবের মধ্যে রয়েছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনার নবুয়তের নিদর্শনসমূহ, আপনার ধর্ম গ্রহণ করার
দাওয়াত দিয়েছিল, আমি দেখলাম যে আপনি শিশু অবস্থায় দোলনায় চাঁদের সাথে কথা বলতেন, আপনার আঙ্গুল দ্বারা তার দিকে ইশারা করতেন, অর্থাৎ চাঁদের দিকে। তখন যেদিকে আপনি ইশারা করতেন চাঁদ সেদিকে ঝুঁকে যেত। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি চাঁদের সাথে কথা বলতাম, চাঁদ আমার সাথে কথা বলতো, আর সে আমাকে কান্না করা থেকে ভুলিয়ে রাখত। যখন চাঁদ আরশে ইলাহির নিচে সিজদা করত, তখন আমি তার তাসবিহ পড়ার আওয়াজ শুনতে পেতাম। আল্লাহু আকবার। ওই প্রিয় শান, ওই কান মোবারক, হ্যাঁ, যে চাঁদ সেজদায় অবনত হয়ে তাসবিহ পাঠ করে আমার প্রিয় আকা ইসলামের, ওই কান মোবারক সে আওয়াজ শুনতে পায়। আল্লাহ তাআলা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই চোখ দিয়েছেন, যে চোখ আরশে মুআল্লায় তার দৃষ্টি। এমন চোখ দিলেন ও আল্লাহ, যার নজর আরশে মুআল্লা, যে আল্লাহ তাআলা তার মাহবুবকে এমন চোখ দিয়েছেন যে চোখের দৃষ্টি আরশে মুআল্লা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি হচ্ছেন সবচেয়ে বড় গায়েব, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে প্রিয় আকা মাদানী ওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে আছেন। আল্লাহকে দেখেন, দেখেছেন, দেখেন, সৃষ্টি জগৎ সেখানে কিভাবে অদৃশ্য থাকতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত যেন আমরা ওই প্রিয় আকা শানওয়ালা নবীর আমরা উম্মতি। আমাদের শানটা কেমন হওয়া দরকার? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মোবারক, আল্লাহ আল্লাহ। সরকার ইসলাম যখন পৃথিবীতে আগমন করেছেন, চাঁদ সিজদায় অবনত হয়েছে। হৌর গিলমান, জান্নাতের রমণীগণ, মা আসিয়া, হাওয়া, মারিয়াম, সবাই তাশরিফ নিয়ে এসেছেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আসমানের ফেরেশতারা অবতীর্ণ হয়েছেন আমার নবীকে স্বাগত জানানোর জন্য। কি অপরূপ আমার নবীর শান ও মান! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহুল কারীম আমাদের এই অনুষ্ঠানে আরও বিভিন্ন কোরআন ও হাদিসের আলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে শুনবো। আসুন না, যে নবী হচ্ছেন সকল নবীদের সরদার, সরদারে আম্বিয়া, ইমামুল আম্বিয়া, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, আয় মাহবুব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি আমার খোদায়িত্বকে প্রকাশ করতাম না। যে নবীর সদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, মুহাব্বত করা আমাদের প্রয়োজন। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সৃষ্টি জগৎ সর্বপ্রথম সৃষ্টি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করলেন। আল্লাহ আল্লাহ, সেই নবীর শান, সেই নবীর মান। আল্লাহ, আমাদের উচিত ওই নবীকে মুহাব্বত করা। এত ইজ্জতওয়ালা নবী, আমরা উম্মতি হয়ে কি করছি? ইজ্জতওয়ালা নবীর উম্মতিও তো ইজ্জতওয়ালা হবে, আর ইজ্জতওয়ালা ব্যক্তির কাজও তো ইজ্জতওয়ালাই হতে হবে। আমি এত সম্মানিত অথচ কাজগুলো করছি নিকৃষ্ট। আমি এত সম্মানিত ব্যক্তি অথচ আমার আখলাক, আমার চরিত্র, আমার পরিবার মেনটেন, আমার অর্থনৈতিক মেনটেন নিকৃষ্ট ব্যক্তির মতো। একজন সর্বোত্তম ব্যক্তি কি মিথ্যাবাদী হতে পারে? একজন সর্বোত্তম ব্যক্তি কি ব্যক্তিত্বের মাঝে কখনো নাফরমানি আনতে পারে? ব্যক্তিত্বশীল ব্যক্তি কখনো কি কুদৃষ্টিকারী হতে পারে? আল্লাহ তাআলার অবাধ্যকারী হতে পারে? মানুষের হক আত্মসাৎকারী হতে পারে? পিতামাতার অবাধ্যকারী হতে পারে না। কখনো একজন মুসলমান, প্রকৃত মুমিন এটা হতে পারে না। একজন উম্মতে হাকিকি, উম্মতে মুহাম্মদীর এ অবস্থা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং উম্মতে মুহাম্মদীর হককে আদায় করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, হযরত খাজা সালেহ বিন মুবারক বুখারী খলিফায়ে মাজাজ হযরত
খাজায়ে খাজেগান সৈয়দ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনিসুত তালিবিনের 9 পৃষ্ঠায় লিখেন, সুফিয়ায়ে কেরামগণ এই ব্যাপারে একমত যে নবুয়তের সবচেয়ে নিকটতম মর্যাদা হলো সিদ্দিকিয়ত। আর সুলতানুল আরেফিন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর দরবারে মানুষদের মর্যাদার বিবরণ দিতে গিয়ে বলেন, মর্যাদার বিন্যাস হিসেব হলো যেখানে একজনের মর্যাদার শেষ হয় সেখান থেকে অপরজনের মর্যাদা শুরু হয়ে থাকে। তিনি বলেন, সর্বনিম্ন হলো সাধারণ মুমিনের মর্যাদা, এর উপর আউলিয়া, তার উপর শহীদগণ, তার উপর সিদ্দিকগণ, তার উপর আম্বিয়ায়ে কেরামগণ, তাদের উপর রসুলগণের মর্যাদার শেষ থেকে মাহবুবে খোদা মুহাম্মদে মুজতফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা শুরু। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কোনো শেষ নেই। আল্লাহ পাক ব্যতীত আর কেউ তার মর্যাদার শেষ সম্পর্কে কতটুকু আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন তার কোনো শেষ নেই। আলামে আরওয়ায়ে যখন আল্লাহ পাক সকলের রূহ থেকে ওয়াদা নিয়েছেন, সেই দিন রুহের স্থান এই মর্যাদার উপরই ছিল, যা বর্ণনা করা হয়েছে। আর কিয়ামতের দিনও এই মর্যাদায় থাকবে। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক, আয় মাহবুব, আমি আপনার জিকিরকে, শানকে উঁচু থেকে উঁচু করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শান, তার হাবিবের শানকে কিয়ামতের দিন উঁচু চলতে থাকবে। আল্লাহর নবীর প্রশংসা, আল্লাহ তাআলার প্রশংসা যেখানে যেখানে, আল্লাহ তাআলা তার মাহবুবের প্রশংসাকে সেখানে নিয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ওই প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানকে অনুধাবন করে ভালোবেসে সেভাবে চলার তৌফিক দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আল্লাহর নবীর শানকে বুঝেছিলেন। এই জন্য সুবহানাল্লাহ, হাদিসে পাকের মধ্যে আসছে, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও বসতেন, তাশরিফ রাখতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এমনভাবে বসে থাকতেন যে মাথার উপর পাখি এসে বসে যেত। এমন সাহাবায়ে কেরাম স্থির হয়ে যেতেন সরকার ইসলাম যখন কোথাও কথা বলতেন। কতটুকু শান ছিল, কতটুকু ইজ্জত দিয়েছেন আমার নবীকে। আল্লাহ আল্লাহ, আমরাও যেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে উপলব্ধি করতে পারি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করে দুনিয়া আখেরাতে সফল কাম হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কুরআনে ঘোষণা দিলেন মহান খোদা, যে তোমার হবে না সে আমার।